আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে চলে আসলাম আমি কিছু কথা বলার জন্য। দয়া করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। আশা করি আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন হয়তো আপনাদের কথাগুলো ভালো লাগবে। তো দয়া করে আমার ভিডিওটা কেউ এড়িয়ে যায়েন না, আমার কথাগুলো একটু শুনেন। যদি আপনার সময় নষ্ট হয় আমাকে গালি দিয়েন। তো আমি শুরু করি, প্রবাসে আসলে কেমন লাগে, আর আপনারাও মন দিয়ে শুনেন যে প্রবাসে আসলে কেমন লাগে। প্রবাসে থাকার জীবনটা কখনোই সহজ নয়। ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল বড় হওয়ার পরে ভালো একটা চাকরি করব, পরিবারকে আর্থিকভাবে সাহায্য করব, তাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলব। সেই স্বপ্ন পূরণের আশায় ছেড়েছিলাম নিজের শহর, নিজের ঘর। একা পাড়ি জমিয়েছিলাম এই দূর প্রবাসে, যেখানে ভাষা, সাংস্কৃতিক, এমনকি খাবার সব কিছুই ছিল অচেনা। প্রথম সব কিছু খুব কঠিন মনে হয়েছিল। নতুন ভাষা শেখা, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, দিনের পর দিন কাজ করে যাওয়া, সব কিছু ছিল এক ভীষণ লড়াই। নিজের দেশের খাবারের স্বাদ, প্রিয়জনদের মুখের হাসি, এমনকি উৎসবের আনন্দ, সব কিছুই পর্দার আড়ালে লুকিয়ে গেছে। ভালো লাগে না, আর সব আনন্দ উৎসব হারায় গেছে। বিদেশের মাটিতে দাঁড়িয়ে অনুভব করতাম কেমন করে এক একটা দিন একাকিত্বভাবে চলে যাবে। কাজের চাপ, আর্থিক অনিশ্চয়তা এবং পরিবারের জন্য মন খারাপের কারণে রাতগুলো যেন আরও দীর্ঘ সময় হয়ে যায়, রাত কাটে না। তবু আমি হাল ছাড়িনি। প্রতিটি কষ্ট, প্রতিটি যন্ত্রণা মেনে নিয়ে প্রতিদিন নতুন করে লড়াই শুরু করেছি। কারণ জানি আমার এই ত্যাগের ফল একদিন পরিবার পাবে, এবং কি আমিও পাব। তাদের মুখে হাসি ফোটাতে পারলেই মনে হবে আমার সব কষ্ট সার্থক। কিন্তু সত্যি বলতে এই প্রবাসে জীবনের প্রতিটি মুহূর্ত আমাকে আরও শক্তিশালী করেছে। কঠোর পরিশ্রম, একাকিত্ব এবং বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাওয়ার পরও আমি শিখেছি কিভাবে নিজের স্বপ্নকে পূরণ করতে হয়। তবে সবচেয়ে বড় সত্য হলো, প্রবাসে থাকা মানে শুধু অর্থ উপার্জন নয়, এটা এক ধরনের আত্মত্যাগ, এক ধরনের সংগ্রাম। এবং সেই সংগ্রামের গল্পটা শুধু আমার নয়, প্রত্যেকটা প্রবাসী এত কষ্ট করে বিশ্বাস করবেন না, আপনারা তার 5% কষ্ট করেন না। আমি যখন বাংলাদেশে ছিলাম আমি এত কষ্ট করিনি। আমি জানি না যে প্রবাসে আসলে এত কষ্ট হবে। আমি জানতাম প্রবাসে আসলে শুধু টাকা আর টাকা। এই যে গাছগুলা দেখতেছেন না, গাছগুলা এগুলো হচ্ছে টাকার গাছ, এরকম মনে করছিলাম যে প্রবাসে গেলেই মানে শুধু টাকা, মাস শেষ হবে আর টাকা ইনকাম করব। বিষয়টা এমন না ভাই, প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। এই প্রবাসের মাটিতে যারা থাকে তাদের আত্মীয় স্বজন যখন বলে যে আমার জন্য এটা দাও, আমার জন্য ওটা দাও, আমার জন্য সেটা দাও, প্রবাসীরা যখন দিতে পারে না তারা কষ্টে বুকটা ফেটে যায়। কেন জানেন? কারণ যারা প্রবাসে থাকে তারা কিন্তু সব সময় বাড়িতে দিতে চায়, সব সময়। এটা আপনারা মনে রাখবেন। যতটুকু পারে পরিবারকে দেয়, যতটুকু পারে সব কিছু দিয়ে নিজের কাছে কিছু রাখে না। আমার নিজের চোখের দেখা ভাই, আমার নিজের চোখের দেখা। অনেক কষ্ট লাগে যখন দেখি যে পুরা বেতনের টাকাটা বাড়িতে পাঠায় দিছে, নিজের পকেটে চা খাওয়ার মতন টাকাটা থাকে না। কারণ এই দেশের টাকা খরচ করতে গেলেও হিসাব করে করতে হয়। তো যাই হোক, কথা বললে আরও অনেক কথা আছে, আরেকদিন সময় করে বলবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই বিদেশের মাটিতে, এই সৌদি আরবের মাটিতে, এই নবীর দেশে আমি যেন সৎভাবে করে খাইতে পারি, আমি যেন সফল হইতে পারি। সবাই সুস্থ থাকবেন এবং আমি যেন সুস্থ থাকি এই দোয়া করবেন। কারণ সুস্থ থাকলে আমি এই দেশে কিছু করে খাইতে পারবো। দেখেন, এই দেশে যদি আমরা মারাও যাই না, তারপরও লাশটা বাড়ি পর্যন্ত পৌঁছাবে কি না কোনো গ্যারান্টি নাই। তো ধন্যবাদ সকলকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।